হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি এক্সপ্লেন করব একটি কোরিয়ান ক্রাইম বিষয়ক ড্রামা ভিনসেনজো। টানটান উত্তেজনায় ভরা ড্রামাটির আইএমডিবিতে রেটিং রয়েছে 8.5 আউট অফ 10 এবং 97% গুগল ইউজাররা এই ড্রামাটিকে লাইক করেছে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। গল্পের শুরু হয় ইটালির রোম থেকে। সেখানের এক সুপরিচিত মাফিয়া ভিনসেনজো কাসানো, যে নিজের উদ্দেশ্য সফল করার জন্য সব করতে পারে। যাই হোক, এরপর ভিনসেনজো ওর নিজের কিছু অফার নিয়ে একটি লোকের কাছে যায়, যার নাম অ্যামিলিও। আসলে এই অফারগুলো ওর মৃত্যু বসের তরফ থেকে ছিল, কিন্তু অ্যামিলিও অফারগুলো নাকচ করে দেয়। তাই যাওয়ার আগে ভিনসেনজো ওকে বলে যায় ওকে এভাবে অপমান করার প্রতিশোধ ও নেবে। মুহূর্তের মধ্যে অ্যামিলিওর বাড়ি ঘর সবকিছুতে আগুন লাগা শুরু করে এবং ভিনসেনজো ওখান থেকে চলে যায়। ওখান থেকে ফিরে এসে ভিনসেনজো ওর বসের ডেড বডির কাছে আসে। ছোট থেকে ভিনসেনজোকে ওর বস নিজের ছেলের মতো লালন পালন করেছে, তাই ভিনসেনজো তাকে অনেক রেসপেক্ট করত। কিন্তু ওর বসের নিজের ছেলে পাওলো ভিনসেনজোর থেকে অনেক জেলাস ফিল করত, কারণ ওর বস নিজের ছেলের থেকে ভিনসেনজোর ওপর বেশি বিশ্বাস করত। এরই ধারাবাহিকতায় সেদিন রাতে পাওলো কিছু লোক দ্বারা ভিনসেনজোর উপর হামলা করে, কিন্তু ভিনসেনজো ওর সাহসিকতা ও বুদ্ধিমত্তার জোরে বেঁচে যায় এবং বুঝতে পারে হামলাটা পাওলো করিয়েছে। ভিনসেনজো পাওলোকে ফোন করে আর ওর একটি গাড়ি ব্লাস্ট করে ওকে সতর্ক করে যে পরবর্তীতে এরকম ঘটলে হয়তো তুমি গাড়ির জায়গায় থাকবে, আর বলে আমি ইটালি ছেড়ে চলে যাচ্ছি, আমাকে খোঁজার চেষ্টা করবে না। এরপর সিন চলে আসে সাউথ কোরিয়ায়, যেখানে ড্রামার ফিমেল লিড হং জাইয়ং কাজে লেট হওয়ার জন্য ওর ইন্টার্নকে বকাঝকা করছিল। জাইয়ং অনেক ইন্টেলিজেন্ট, সাহসী এবং ড্রামাবাজ একজন লয়ার ছিল। এরপর দেখানো হয় কোর্টে জাইয়ং একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাবেলের জন্য কেস লড়ছিল। আসলে ওরা আগে থেকেই সব গল্প সাজিয়ে রেখেছে, তাই ওরা কেসটি জিতে যায়। এখান থেকে আমরা জানতে পারি জাইয়ং এর অপোজিট লয়ার আর কেউ না, ওর বাবা, যার নাম হং ইউচেন। বাইরে এসে ওর বাবা ওকে বলে তুমি এবং তোমার ক্লায়েন্ট সবাই মাফিয়া। তাই জাইয়ং কান্না করার ড্রামা করে এবং তাকে থামায়, কিন্তু ওর বাবা ওর কোনো কথা না শুনে চলে যায়। ততক্ষণে ভিনসেনজো কোরিয়া পৌঁছে যায়। ওর প্ল্যান ছিল কোরিয়া আসার উদ্দেশ্য সফল করে তারপরও এখান থেকে চলে যাবে, বাট আনফরচুনেটলি নিজের দেশে পা দিতেই ভিনসেনজোকে চোরের সম্মুখীন হতে হয়। ওরা ওকে লুট করে নিয়ে যায় এবং মাত্র $50 দিয়ে যায়, তাই ও কোরিয়াকে অনেক গালি দিতে থাকে। অন্যদিকে কোরিয়ার সিকিউরিটি কাউন্সিলের একটি গ্রুপ টিম লিডার জিসক ভিনসেনজোর কোরিয়া আসার খবর জানতে পেরে অনেক রিয়াক্ট করে, তাই ওর সিনিয়র ওকে ধমক দিয়ে শান্ত হতে বলে। এরপর দেখানো হয় ভিনসেনজো একটি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে, যেটার নাম গিউমগা প্লাজা। গিউমগা প্লাজার সামনে দাঁড়িয়ে ভিনসেনজো ভাবে, অর্থাৎ আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 5 বছর আগে ভিনসেনজোর কাছে ওর বসের এক ফ্রেন্ড সোনা লুকানোর জন্য হেল্প চায়, তাই ও তাকে কোরিয়ার একটি পুরনো বিল্ডিং কিনে দেয়, যেটার নাম ছিল গিউমগা প্লাজা। এটার এক সাইডে বিজনেস ম্যানেজমেন্ট করা হয় এবং নিচে সোনা লুকানো হয়, যাতে মানুষ বুঝতে না পারে বিল্ডিংটির নিচে সোনা লুকানো আছে। এবং সেখানে একটি সেফ রুম দেখে তার উপর কড়া সিকিউরিটি দিয়ে সোনাগুলো লুকানো হয়। ভিনসেনজো এখানে ওর এক ফ্রেন্ড চু এর সাথে দেখা করে এবং গিউমগা প্লাজা তার নামই রাখা হয়। মিস্টার চু ওকে বলে এক ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাবেল আশেপাশের সব জায়গা কিনে নিয়েছে এবং তারা এই প্লাজাটাও কিনতে চায়। এরপর মিস্টার চু ভিনসেনজোকে ওর রুমে নিয়ে আসে, যেটা একদমই ওর লাক্সারিয়াস লাইফের মতো ছিল না। বিল্ডিং এ ঢোকার সময় একটি লোক ওদের পিছু নেয়। লোকটি এসে ইউচানকে জানায় হ্যান্ডসাম ভিলেনদের মতো একজন লোক এসেছে, যে প্লাজার মালিকের বন্ধু। জাইয়ং এর বাবা অর্থাৎ ইউচানের অফিস এই প্লাজাতেই ছিল। ওই লোকটি ভিনসেনজোর আসার খবর বিল্ডিং এর মানুষদের মধ্যে ছড়িয়ে দেয়। মিস্টার চু ভিনসেনজোকে সম্পূর্ণ বিল্ডিংটি ঘুরিয়ে দেখায়, কিন্তু বিল্ডিং এর ভাড়াটিয়ারা ওকে ভয় দেখিয়ে বিল্ডিং থেকে ভাগানোর চেষ্টা করে। তবে ভিনসেনজো ওদের দিকে মনোযোগ দেয় না, কারণ ওর তো শুধু মনোযোগ ছিল গোল্ড রুমের দিকে। সিক্রেট রুমটির ওপর একটি বুদ্ধিস্ট টেম্পল ছিল এবং একটি বুদ্ধিস্ট মঙ্ক বসে ওখানে ধ্যান করছিল। অন্য একটি মঙ্ক এসে ওদের বলে টেম্পেলে প্রবেশ করার আগে তোমাদের পোশাক পরিচ্ছন্ন করতে হবে। তাই ভিনসেনজো বিল্ডিং এর ড্রাই ক্লিনারের কাছে যায়। কিছুক্ষণ পর বিল্ডিং এর অন্য ভাড়াটিয়ারাও ভিনসেনজোকে দেখতে আসে। ভিনসেনজোর ইটালিয়ান নাম শুনে বিল্ডিং এর লোকেরা অনেক অবাক হয়ে যায়। তখন বিল্ডিং এর একজন শেফ উঠে বলে ও নাকি ইটালি থেকে
থেকে কুকিং শিখেছে, কিন্তু ভিনসেনজোর ওর উপর সন্দেহ হয়। বিল্ডিং এর সব লোকদের সাথে দেখা করে ভিনসেনজো ওর রুমে ফিরে আসে। রাতে ও কোনো একজনের উপর ওঠা একটি কেস ফাইল চেক করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যার কেস ফাইল ভিনসেনজো চেক করছিল তার উপর কোর্টে একটি মার্ডার কেসের ট্রায়াল চলছিল, যা ছিল তার বসকে মার্ডার করার, যেটা সম্পূর্ণ মিথ্যা একটা কেস ছিল। পরের দিন ভিনসেনজো ওই শেফের রেস্টুরেন্টে খাবার খেতে যায়, যেখানের খাবার ওর মোটেই ভালো লাগে না, এবং ও ওকে বলে তুমি যেখান থেকে কুকিং শিখেছো ইটালিতে আসলে এরকম কোনো স্থানই নেই। তাই শেফ ওকে এ কথাটা কাউকে না বলার জন্য রিকোয়েস্ট করে। অন্যদিকে ইউচ্যান তার ক্লায়েন্ট মিস কিউঙ্গির সাথে দেখা করতে জেলে যায়, অর্থাৎ সেই মহিলা যাকে নিয়ে গত রাতে ভিনসেনজো ভাবছিল। ইউচ্যান মহিলাটিকে রিট্রায়ালের জন্য বলে, কিন্তু মহিলাটি বলে আমি জীবনে অনেক পাপ করেছি, আমার শাস্তি তো হওয়াই উচিত। পরে বাবেল ফার্মাসিউটিক্যাল কোম্পানির একজন রিপ্রেজেন্টেটিভ বিল্ডিং এ আসে এবং ওদের একটি ভারী অ্যামাউন্ট অফার করে, কিন্তু ভিনসেনজো রিজেক্ট করে। তাই ও ওকে থ্রেট করে। তাই ভিনসেনজো বলে আমাকে হুমকি দেওয়ার ভুল ভুলেও করো না। তাই লোকটি ওখান থেকে চলে যায় এবং ভিনসেনজো বিল্ডিং এ সব লোকদের ডাকে মিটিং এর জন্য, যেখানে ও সবাইকে বিশ্বাস দেয় যে ও এই বিল্ডিংটি কোনো মতেই বিক্রি করবে না, এবং সবাই ওর হাতে হা মিলায়। কিন্তু কিছু লোক সন্দেহ করে। জাইয়ং এর বাবা বলে সবাই তোমার উপর বিশ্বাস করেছে, তাই তাদের বিশ্বাস ভেঙো না। পরের সিনে দেখানো হয় মিস্টার চু এর ওপর কিছু লোক অ্যাটাক করে এবং তার ফ্যামিলির লোকদেরও বন্দী বানানো হয়, যাতে তারা মিস্টার চু এর সিগনেচার নিয়ে গিউমকা প্লাজা নিজেদের নামে করতে পারে। পরের দিন জাইয়ং এর বাবা ওকে একটি চিঠি পাঠায়, যাতে লেখা ছিল তুমি আমার মেয়ে না, আমার এবং তোমার কোনো সম্পর্ক নেই। তাই জাইয়ং ওর বাবার কাছে আসে এবং ওরা দুজনে ঝগড়া করে। এরপর ভিনসেনজো ড্রাই ক্লিনারের কাছে যায়। তখনই ওর কাছে মিস্টার চু এর কল আসে এবং সে ওকে বলে কিভাবে তার কাছ থেকে জোর করে সিগনেচার নেওয়া হয়েছে। হঠাৎ একটি গাড়ি এসে মিস্টার চুকে ধাক্কা দেয় এবং তার কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর দেখা যায় যারা মিস্টার চু এর কাছ থেকে জোর করে সিগনেচার নিয়েছে তারা বাবেলের লোক, এবং তারা এখানে এসেছে বিল্ডিং খালি করানোর জন্য। কিন্তু জাইয়ং এর বাবা ওদের বাধা দিলে ওরা তাকে মারতে ওঠে। তাই জাইয়ং ওদের মারতে যায়, কিন্তু ওরা জাইয়ংকেও মারে। আর তখনই এন্ট্রি হয় ভিনসেনজোর। ও ওদের বলে এই সম্পর্কে আমাদের বসে কথা বলা উচিত, কিন্তু ওরা ওর কোনো কথা মানে না এবং ওকে মারতে চেষ্টা করে। তো ভিনসেনজো ওদের মারে। তখন ভিনসেনজো ওদের বসের সাথে ফাইট করে এবং তাকে জানালার বাহিরে ঝুলিয়ে দেয়, আর বলে যদি আমি তোকে এখান থেকে ফেলে দিই তাহলে তোর বেশি কিছু হবে না, কিন্তু হাত পা অবশ্যই ভাঙবে, আর আমি এই বিল্ডিংটা আমার নিজের নামে নিয়েই ছাড়বো। এবং সবাই ভিনসেনজোকে দেখে অনেক খুশি হয় এবং হাততালি দেয়। আর এই সিনের সাথেই এপিসোড অনের এন্ডিং হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টের থ্রু অবশ্যই জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে।